অনেকক্ষণ পরে কাউকে পেলাম না, দুজন নিডি মহিলা দেখলাম, ত্রিপুরা মহিলা। ওদের কাছ থেকে টাকা চাওয়ার মতো কোনো অবস্থা আমার মন চাই দিল না, একটু নিডি তারা। পরে চিন্তা ঘোরাঘুরি করতে করতে তখন দোকান খুলে নিতাম, সকালবেলায় তো দোকান বন্ধ ছিল। পরে একটা দোকান খুললো, ওই ফার্মেসির দোকান, বড়, যথেষ্ট বড় দোকান, স্ট্যান্ডার্ডের দোকান। ওখানে গেলাম একটু হাট পাততে, গিয়ে বললাম যে আসসালামু আলাইকুম বললাম আমার সব কথা বললাম, আমার বিপদের কথা, আমি খুব আমার কাছে থাকা না, বিপদে পড়ে আছি, সব কথা খুলে বললাম ভাই কাইন্ডলি আমাকে কিছু টাকা দেবেন তো, একটু আমাকে একটু উপকার করেন, আমাকে কিছু টাকা যদি দেন খুব উপকার হবে। সে বলল আমি তো এখানে মালিক না, আমি কর্মচারী, ও আমার কাছে টাকা নাই, থাকলে দিতাম, মালিক তো নাই, মালিক থাকলে সেটা একটা হতো। দিল না, আরও কোনো জায়গায় হাট পাতলাম, পেলাম না। খুব অসহায় হয়ে ঘুরতে ক্লান্ত অবস্থায় পরে একটা দেখলাম ওই জায়গা থেকে চয়েস নামে একটা গাড়ি, বাস, বড় বাস, লোকাল বাস, চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে, ওই জায়গা থেকে দেখলাম। তো পরে চিন্তা করলাম, একটু ভেবে চিন্তে না একটু ট্রাই করে চেষ্টা করে দেখি, ওই ড্রাইভারকে বলি যে সে আমাকে নেই কি না। তো উঠে বললাম ড্রাইভারকে, একটু যথেষ্ট জেন্টলম্যানের মতো, সে একটু প্যান্ট শার্ট পরা, একটু ভালো ড্রেস আপ দেখলাম, তো বললাম যে ভাই আমি খুব বিপদে পড়ে আছি, টাকাটুকু আমার কিছুই নাই, টাকা পয়সা একদম কিছুই নাই, কালীহাট আমার, আমাকে দয়া করে কি চট্টগ্রাম নিয়ে যাবেন আপনি, ভাড়া দিতে পারবো না ভাই, আমি টাকা নাই। এরকম বলতে সে আমার দিকে তাকালো লোকটা, ড্রাইভার। তারপর সে বলল বসান এভাবে আমাকে বলেন বসান। তো গিয়ে বসতাম একদম পেছনে। কিছুক্ষণ পরে ওই যে হেল্পার উঠে আমাকে একদম সেটাগোনিয়ান ভাষায় খুব খারাপ ব্যবহার করতে লাগলো। এই ওঠো, কেন উঠছো তুমি, ভাড়া নাই, কে নেবে তোমাকে, এটা ভাড়া সারা তোমাকে কে বলছে উঠতে, হ্যাঁ গাড়ি কি পানি দিয়ে চলে, করতে আমাকে নামান। আমি নামলাম, নামতে গেলাম খুব অসহায় অবস্থায়, মানে আমার খুব খারাপ লাগছিল তখন। যেটি ড্রাইভারের কাছে গিয়ে বললাম হাত জোর করে, ভাই প্লিজ আমাকে নিয়ে যান না চট্টগ্রামে, আমি খুব বিপদে পড়ে আছি, আপনার ফাইল পড়ি, আমাকে প্লিজ একটু নিয়ে যান। ড্রাইভার ওটু বলছে, ড্রাইভার পরে আমাকে বলছে, কিছু বলে নেই, আবার বসতে বললো। এদিকে ড্রাইভারের সাথে কথা বলতে ঘুরলাম, দেখলাম এক মহিলা আমার দিকে 100 টাকা নোট এগিয়ে দিয়ে ডরে আছে এভাবে, বলছে টাকাটা নেন, ভাড়া 100 টাকা ওখান থেকে চট্টগ্রাম। ওই মহিলা নেভার মাইন্ড যে একটু ইসলামিক ড্রেস পরা ছিল, মানে এটা উন্মুক্ত, কিন্তু এটা ব্ল্যাক, একটা এর মধ্যে বয়স বেশি হবে না, 20-এর মধ্যে বয়সটার। টাকাটা নিয়ে আমি ড্রাইভারকে দিলাম, ড্রাইভার টাকাটা নেয়নি, কিছু বলেনি যে লাগবে না। আবার টাকাটা মহিলাকে ফেরত দিতে চাচ্ছিলাম আমি, মহিলাও টাকাটা নেয় না, বলে টাকাটা রাখেন, কাজে লাগবে। তারপরে আমার মাথায় আসলো, হ্যাঁ বিপদটা আমার এখনো শেষ হয়নি, কেবলমাত্র শুরু, আরও দ্বিতীয় পর্বতা, আমাকে আরও অনেক দূর যেতে হবে। এই মহিলা তো আমাকে অনেক যে উপকার করলো। তো আমার চট্টগ্রাম আসলেন? হ্যাঁ, তারপর আমি চট্টগ্রামে আসলাম ওই বাসে। তখনও বুঝতাম না আমি দেশে কি হয়েছে, আমাকে কেন ছাড়ছে। পত্রিকায় দেখলাম, একটা পত্রিকায় আসতে একটা লোক কিনেছে, সেখানে দেখলাম নতুন সরকারের অপেক্ষায় দেশ। তারপরে বললাম তাহলে কি হাসিনা ফিনিশ, চিন্তা করতে লাগলাম। তারপরে ইউনুসের কথা দেখলাম, প্রস্তাব আসছে, সে ওখানে কি হয়েছে, দেশের বাংশুরের কথা এসব দেখলাম। তখন একটু আন্দাজ করলাম দেশে কিছু একটা হয়েছে। চট্টগ্রাম আসলাম, তারপরে এসে ওই ইপিজেড এলাকায় গেলাম। আমার তো কোনো পরিচিত কোনো লোক আর পাবো না একটু জেনে, কিন্তু ইপিজেড এলাকায় গেলে ওখানে কাউকে আমি পাবো, আমাদের পাহাড়ি বা পরিচিত লোক। ওখানে গিয়ে সিএনজি ভাড়া ছিল 150 টাকা, আসে শুধু 100 টাকা আমার। সিএনজিওয়ালাকে 100 টাকা দিয়ে 50 টাকা একজনের কাছ থেকে নেবো এই আশায়। কাউকে পেলাম না, গেলাম একটা বাড়িতে, আমার অনেক আগের জানা ওই বাসায়। তো ওখানে খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে কোনো রকম গেলাম। তো ওখানে আমার যে পরিচিত বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী একজন, তার বাসায় উঠে দেখলাম তার ওয়াইফ কিছু বাচ্চা টাচ্চা পড়াচ্ছিল। তারপরে তাকে আমি চিনতে পারলাম না, সে আমাকে ডেকে চিনতে পেরেছে। পেরে আমাকে এসে বলছে, দাদা আপনাকে আমি চিনতে পারছি, বসেন। এসে আমাকে পায়ে ধরে সালাম করলো, কান্নাকাটি করতে লাগলো সে। আমি বললাম, আমিও একটু চোখের পানি ফেললাম। তারপরে সে আমি তাকে বললাম টাকা দিতে,
তো 100 টাকা দিয়ে বারাতা দিয়ে আসলাম সিএনজিওয়ালা। তারপর ওখান থেকে তার হাজব্যান্ডকে ফোন করে আমার রিলেটিভকে আসতে বললাম। তারপরে আমার একটা দূর সম্পর্কীয় আত্মীয় আসলো ওখানে, এর মাধ্যমে আমি। আচ্ছা, এখন আমরা শেষ করি। এখন শেষ কথা আপনার এই যে মানে অসহ্য বা দুর্বিষহ জীবন গেল, যে আপনার জন্য অনেক শুভকামনা, যে শেষ পর্যন্ত আপনি বেঁচে আছেন, এটাই সবচেয়ে বড় কথা।